হাজিরিন, সিরাত বলতে আমরা কি বুঝি? সিরাত বলতে বুঝি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ এবং চরিত্র এবং জীবন বিধান কি। সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন কেমন ছিল, চরিত্র কেমন ছিল, সেদিকে যদি আমি আলোচনা করতে চাই বহু সময়ের প্রয়োজন। এজন্য আমি 3টা পয়েন্টে সাজিয়েছি। 3টা পয়েন্ট থেকে আমি 3টি কথা বলবো মাত্র। নাম্বার 1, কিভাবে বুঝবো কেমন ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ভূখণ্ডের মাঝে জন্মগ্রহণ করেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হালিমাতুস সাদিয়ার কাছে প্রেরণ করা হয় দুধ পান করার জন্য। কেমন ইনসাফদার ছিলেন দেখেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হালিমাতুস সাদিয়ার একটা স্তন থেকে দুধ পান করতেন, আর একটি স্তন রেখে দিয়েছিলেন তার ভাইয়ের জন্য। সম্মানিত হাজিরিন, এই হলো তার শুরুর জামানার অবস্থা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 14 থেকে 15 বছর বয়সে হিলফুল ফুজুল নামে সংগঠন কায়েম করেছিলেন এই সমাজকে বাস্তবায়ন, সমাজের মধ্যে ন্যায় এবং ইনসাফকে বাস্তবায়ন করার জন্য। সম্মানিত হাজিরিন, যদি আমরা তাকাই নবুয়তের পরের দিকে, যখন তিনি মক্কাতে ছিলেন, তায়েফের মধ্যে যখন তিনি দাওয়াত নিয়ে গেলেন, কেমন উদার ছিলেন দেখেন। তায়েফের মানুষগুলো নবীকে না চিনে যখন অত্যাচার নিপীড়ন ইস্তেগুলার চালালো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রক্তাক্ত করেছিল, তখন ফেরেশতারা এসে বলেছিল, আমরা কি এক করে দিব পাহাড় দুটো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়েছিলেন না। হাত্তাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে নিজের ওযর পেশ করেছিলেন যে তাদেরকে ধ্বংস করিয়েন না। সম্মানিত হাজিরিন, যদি আমরা দেখি হিজরতের পরের বিষয়টি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ছিলেন? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 245 নম্বর আয়াতকে নাযিল করলেন, মা'যাল্লাযী ইয়াকরিদুল্লাহা করদান হাসানা ইলা আখিরিল আয়াত, তখন এক ইহুদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফকির বলে গালি দিয়েছিল। এমন সময় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটা কষাজের থাপ্পড় মেরে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, ওই ইহুদি যখন নবী আলাইহিস সালামের দরবারে বিচার নিয়ে গিয়েছিলেন, নবীর বিচার কেমন দেখে, নবী আলাইহিস সালাম সিদ্দিক আকবরকে বলেছিলেন, আপনি সাক্ষী পেশ করুন। কারণ ওই ইহুদি নবী আলাইহিস সালামকে বলেছিল, আমি কোনো গালি দেইনি আল্লাহকে। যখন নবী আবু বকর সিদ্দিক সাক্ষী পেশ করতে পারেন নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সত্যায়নে সূরাতুল আলে ইমরানের 181 নম্বর আয়াতটি নাযিল করে জানায় দেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেছে সত্যই বলেছে। সম্মানিত হাজিরিন, আমার বলার বিষয় হলো এটাই যে দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্দিক আকবরের মতো মানুষকেও সাক্ষী না পাওয়ার কারণে ছাড় দেন নাই। সম্মানিত হাজিরিন, আজকে আমরা 21 শতাব্দীর সূচনা লগ্নে এসে দাঁড়িয়েছি, যখন গোটা বিশ্ব ঝঞ্ঝা বিক্ষুব্ধ, মানবতা আজ ভুলণ্ঠিত, ফিলিস্তিনে আমার যুবক ভাইদের রক্তে রঞ্জিত, সারা পৃথিবীর সমস্ত মুসলমান আজ নির্যাতিত, নিষ্পেষিত। কেন কেন আজ নির্যাতিত? কারণ কি? কারণ হলো একটাই, যে আমরা যদি দুনিয়ার মধ্যে শান্তিকে কায়েম করতে চাই, দুনিয়ার মধ্যে যদি আমরা সুশৃঙ্খল জীবন বিধান চাই, একমাত্র আদর্শ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। এর বিপরীতে কোনো আদর্শ করে তন্ত্র মন্ত্র দিয়ে এই দুনিয়ার মধ্যে শান্তি কায়েম করা সম্ভব নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আজ থাকতেন, হয়তো বলতেন, উদখুলু ফিস-সিলমি কাফা, এই মানুষ সকল তোমরা আসো, এটাই শান্তির ধর্ম, এখানেই শান্তি, এখানেই মানবতা, এখানেই মুক্তি। সম্মানিত হাজির, আমি বলতে চাই, আজকে যারা শান্তি চায়, আজকে যারা মুক্তি চায়, আজকে যারা নিরাপত্তা চায়, তাদের একমাত্র আদর্শ হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।